আপনি বছরের পর বছর, মাসের পর মাস পরনিন্দা, পরচর্চা করে যাচ্ছেন। একবারও কি ভেবে দেখেছেন এই কাজগুলো কত জঘন্যতম অপরাধ? এমন হয়তো হয়েছে যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং সেই মুহূর্তে আপনি তাকে কিছু বলতে পারেননি। একসময় আপনি জানতে পারলেন সেই কথা। তারপর থেকে আপনার মন বিষে আছে এবং এই কথাগুলো আপনি বারবার ভাবছেন এবং যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে অভিসম্পাত দিচ্ছেন। আপনার অভিশাপে তার কি এসে যায়? বরঞ্চ ক্ষতি হচ্ছে আপনার নিজের অজান্তেই। আমাদের সমাজে দুষ্ট লোক আছে, ভালো লোক আছে। দুষ্টের কাজ দুষ্ট করেছে, ভালো লোকের কাজ ভালোরা করবে। আপনি কেন গুটি কয়েক দুষ্ট লোকের কথায় একেবারে মুষড়ে পড়েছেন? এই দুষ্ট লোকেরা সব সময় থাকে আমাদের সমাজে, অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরা জাহান্নামের খাতায় নাম লিখিয়েছে অনেক আগেই। আপনি তাদেরকে জান্নাতি করতে পারবেন না। তারা যতদিন পৃথিবীতে বাঁচবে ততদিন জঘন্যতম অপরাধ করবে এবং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাবে। তো আপনার তাতে কি হয়েছে? আপনি এই সকল নেতিবাচক দুষ্ট লোকের কাছ থেকে দূরে থাকুন। যখন আপনি তাদের কথা ভাববেন আপনার মনটাই অশান্ত হয়ে যাবে। আপনি এই ধরনের লোক যতই কাছের হোক না কেন, আত্মীয়, বন্ধু, আপনি তাকে বাদ দিয়ে দিন জীবন থেকে। তাহলে আপনি শান্তি পাবেন। যদি এই দুষ্টলোকের সাথে আপনি চলতে চান তাহলে তো আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। আপনি তাকে কৌশলে অ্যাভয়েড করতে থাকুন। 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর সে নিজ থেকেই সরে যাবে। আমরা মহাজাগতিক মুসাফির, তার কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। মাঝখানের এই সময়টা খুবই ছোট্ট একটা সফর। এই সফরটাকে নষ্ট করবেন না। এই সফরের উপর ভিত্তি করেই আপনার সারা জীবনের আনন্দ থাকবে। তাই বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন, ভালো ভালো কাজ করে যান, মানুষের উপকার করতে থাকুন। সে আপনার শত্রু অথবা মিত্র ভাবার দরকার নেই। আপনার যতটুকু করার সাধ্য আছে আপনি করে যান। আমরা যদি অতীতে ফিরে যাই তাহলে দেখব আমাদের নবীজি কত দয়ালু ছিলেন, মানুষকে কেমন করে ক্ষমা করতেন তিনি। অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমাদের নবীজির মহানুভবতা দেখে। আপনিও আমাদের নবীর পথ অনুসরণ করুন, তাহলে দেখবেন কত শান্তি বর্ষিত হচ্ছে আপনার জীবনে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।